গুড মর্নিং এভরিওয়ান। সবার দিন ভালো কাটুক। আজকে সকাল সকাল ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছি। যাব আজকে একটু জিমে। আগেও জিম করেছি কিন্তু কিছুদিনের জন্য ছেড়ে দিয়েছিলাম, মেয়ের এক্সাম ছিল বলে। আজ থেকে আবার জয়েন করলাম জিমে। বেরিয়ে পড়লাম। এই যে এটা আমার জিম। জিমটা দেখলাম গিয়ে নতুন করে আবার পুরো রেনোভেট হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:12। এই জাস্ট জিম থেকে ফিরেছি। এবার রান্নার কাজে চান করব, পুজো করব, তারপরে ব্রেকফাস্ট করব। অলরেডি এখানে আলু সেদ্ধ বসিয়েছি। এখন ব্রেকফাস্ট হবে। আজকে মেয়ে বলছে একটু মুড়ি মেখে দাও। হ্যাঁ, মুড়ি খেতে ইচ্ছে করছে। ওই শসা, টমেটো, তারপরে পেঁয়াজ দিয়ে একটু মুড়ি মাখবো, তাই একটু কেটে নিচ্ছি। তা আজকে একটা ডিম সেদ্ধ দেবো। এই ভীষণ ভালোবাসে মুড়ি খেতে, কিন্তু মুড়ি এমনি দিলে হবে না, একটু মেখে দিতে হবে, তড়িজুত করে দিতে হবে। ওর মধ্যে হয়তো একটু ছোলা থাকতে পারে, তারপরে একটু শসা, পেঁয়াজ, টমেটো, একটুখানি চানাচুর, এই দিয়ে মানে মুড়ি। বেশিরভাগ মানুষের মুড়িটা বিকেলে প্রেফার করে, কিন্তু আমার মেয়েকে ব্রেকফাস্টে দাও, মুড়ি খাবো। তাই সব জোগাড় টোগাড় করে নিয়েছি। জিম থেকে এসে এসব কাজের মধ্যে বসে পড়ি। দেখুন হয়ে গেছে করা। এই যে মুড়ি মাখবো এবার। ভীষণ ভালোবাসে মুড়ি খেতে। ঘড়িতে বাজে এখন 10:53। এই ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর ছাতুর শরবত আর একটা হাফ বয়েল। প্রচুর দেরি হয়ে গেছে, ভাবছি জিমটা আমি বিকেলবেলায় করবো। আসতে না আসতেই ও বলে ব্রেকফাস্ট দাও, ও বলে অফিসে জামাটা ইস্ত্রি করে দাও। এই করতে করতে তারপরে তো ঠাকুরকে না দিয়ে আমি কিছু খাই না, ওই জন্য অনেক দেরি হয়ে গেল। আর এত দেরি করে না ভারী ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না। ভেবেছি এবার থেকে বিকেলবেলা জিমে যাবো। এবার রান্না করব। আজকে অবশ্য খুব একটা রান্না বান্না নেই আমার। মেয়ে আমার রাজমা চাওয়াল খাবে। আমার মেয়ে মাছ খায় না, মাংস খায় না। মাংস যদিও খায় তাও বলে ওই কাবাব করে দিতে। তেল মশলার খাবার খুব একটা পছন্দ করে না। ওই ছোলে ভাটোরে করে দাও, রাজমা করে দাও, এইসব। পনিরটা খায়। আর কালকে মাছ মাংস দুটোই হয়েছিল বলে মাছটা খেয়েছি, মাংসটা কালকে খাওয়া হয়নি। আজকে আমি মাংসটা দিয়ে ভাত খেতে দেবো, আর মেয়ের জন্য একটু রাজমা করে দেবো। রান্না খুব একটা বেশি নেই। আচ্ছা, একটা জিনিস আমি শেয়ার করি এখানে। দেখো দেখো, এই যে লোহার কড়াইটা না, কালকে আমি কিনে নিয়ে এসেছি। মানে আমি কিনে নিয়ে এসেছি শুধুমাত্র ভাজাভুজি করবার জন্য। কেন পরে শুনলাম নাকি এইসব জায়গাতে মানে তরকারি করলে, সেই তরকারির মধ্যে টমেটো ইউজ করলে, ঘি ইউজ করলে, এই দই ইউজ করলে তাহলে নাকি ওই রান্না এটার মধ্যে খাওয়া উচিত নয়। এটা মানে শুধু মানে ভাজাভুজি করা বা উইদাউট টমেটো, উইদাউট দই যে রান্নাগুলো হয়, সেই রান্নাগুলোতে নাকি লোহার কড়াই ইউজ করা যায়। এই যে এটা বলে নাকি খুব কম গ্যাস করে আর খুব কম তেল লাগে। কারা কারা লোহার কড়াইতে খাও একটু আমাকে বলো তো। এটাই নাকি সব থেকে ছোট সাইজ। আমি আরো ছোট সাইজ চেয়েছিলাম কিন্তু আমি পাইনি, বললো এটাই সব থেকে ছোট সাইজ। আর প্রচন্ড ভারী। আমার রাজমা হয়ে গেছে, দেখো রাজমাটা একটু দেখিয়ে দিই। এই যে রাজমা চাওয়েল, এগুলো সাধারণত পাঞ্জাবি ডিশ। যে আমার মেয়ের জন্য আজকে করলাম রাজমা চাওয়েল। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব আর একটু লাইক করে দেবেন। আমি এই জার্নিতে নতুন আছি। থ্যাংক ইউ।